হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর প্রথম ক্লাস। দেখো, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের ক্লাস, ঠিক আছে? তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের ক্লাস তোমাদের সামনে। তোমরা অনেক দিন ধরে বলছো স্যার ক্লাস 11-এর ক্লাস নিয়ে আসুন। তো আজকে কিন্তু আমি ক্লাস 11-এর প্রথম ক্লাস নিচ্ছি ফার্স্ট সেমিস্টারের, সেটা ইতিহাসের ক্লাস। তোমাদের কিন্তু ইতিহাসের ফার্স্ট সেমিস্টারে কী কী সিলেবাস আছে, কোথা থেকে কী প্রশ্ন দেবে, কত নম্বর, কোন অধ্যায় থেকে কত প্রশ্ন পড়বে, আমি কিন্তু তোমাদের আলোচনা করেছি। তো আজকে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই কিন্তু মন দিয়ে দেখবে, ঠিক আছে? আর যারা নতুন আছো আমার চ্যানেলে, যারা ক্লাস 11-এ উঠেছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে? আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, কারণ তোমাদের এই ক্লাসগুলোকে কিন্তু আমি অনবরত দেবো, ঠিক আছে? আজ থেকে প্রতিদিন ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস তোমরা পাবে, ঠিক আছে? তো আর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বার হলে আমি সাথে সাথে কিন্তু ক্লাস 12-এ যাবো, থার্ড সেমিস্টার করাচ্ছি, আমি ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের ক্লাস, আজকে প্রথম ক্লাস। দেখো, তোমরা জানো তোমাদের 40টা এমসিকিউ করতে হবে, 40টা এমসিকিউ আছে, ঠিক আছে? 40টা এমসিকিউ ফার্স্ট সেমিস্টারে আছে। তো এখানে তোমাদের 40-এ 40 কী করে পেতে হবে, টোটাল খুব ভালো করে পড়তে হবে, একদম খুঁটিয়ে। আমি যে নোটগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে একদম যত্ন করে পড়ো। আশা করি তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষার তোমাদের খুব ভালো হবে। আর তোমাদের মনে রাখো, ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে প্রশ্ন সেটা কিন্তু স্কুল করে, ঠিক আছে? স্কুল করবে, ওকে? তো চলো শুরু করে দিই। প্রথম অধ্যায় দেখো আছে ইতিহাস চেতনা। আমাদের ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাস চেতনা। তাও দেখো, আমরা পয়েন্ট পয়েন্ট ধরে ধরে দেখি। তাই প্রথম লিখেছি এখানে হিস্টোরি শব্দটি এসেছে লাতিন শব্দ হিস্টোর অর্থাৎ এবং গ্রিক শব্দ হিস্টোরিয়ারের সংমিশ্রণে। প্রতিটা লাইনে কিন্তু প্রশ্ন আছে। আচ্ছা, হিস্টোর শব্দের অর্থ অতীত সম্পর্কে জ্ঞান। হিস্টোরিয়া শব্দের অর্থ অনুসন্ধান দ্বারা অতীত সম্পর্কে জ্ঞান লাভ। ইতিহাস শব্দটি অথর্ববেদ প্রথম নজরে আসে। ইতিহাস শব্দটি অথর্ববেদে প্রথম নজরে আসে, ঠিক আছে? আচ্ছা, 5-এ দেখো, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম তথ্য নির্ভর ও বিবরণমূলক ইতিহাস চর্চা শুরু করেন। এই কারণে হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। প্রশ্ন আসবে, কাকে ইতিহাসের জনক বলা হয়? হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়, ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর দেখো, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিদিদিসকে। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক থুকিদিদিসকে। এটা আমার একটা ছাত্রীর হাতের লেখা। তোমাদের যদি একটু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? আমি কিন্তু দেখো বলে দিচ্ছি এখানে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক, ভালো করে দেখবে, কারণ আমি প্রত্যেকটা উচ্চারণ করে দিচ্ছি। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিদিদিস, থয়স্যু কয়সী দয়সী দয়সী দন্তুস্ব, থুকিদিদিসকে। তাহলে প্রশ্ন আসবে, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? থুকিদিদিসকে। আচ্ছা, আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় ইবন খালদুনকে। ইবন খালদুন। আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় ইবন খালদুন। ইবন খালদুন, ঠিক আছে? তাহলে প্রশ্ন কিভাবে দেবে, আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলে? ইবন খালদুনকে। আচ্ছা, আধুনিক ও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক বলা হয় জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন র্যাঙ্ক। কি বললাম? লিওপোল্ড ভন র্যাঙ্ক। লিওপোল্ড ভন র্যাঙ্ক তাকে, ঠিক আছে? কাকে? আধুনিক ও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক বলা হয় জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন র্যাঙ্ক। আচ্ছা, মার্কাস টুলিয়াস সিসেরো। মার্কাস টুলিয়াস সিসেরো প্রথম হেরোডোটাসকে ইতিহাসের জনক বলে অভিহিত করেছেন, ঠিক আছে? তো প্রথম একবার দেখে নাও, এটাকে তোমরা স্ক্রিনশট করে তোমরা খাতায় নোট করে নাও, ঠিক আছে? আর অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এবার দেখো, প্রাক ইতিহাস বা প্রাগ ঐতিহাসিক যুগ। প্রাক ইতিহাস বা প্রাগ ঐতিহাসিক যুগ দেখে নাও। প্রাক ঐতিহাসিক বা প্রাগ ঐতিহাসিক যুগকে সভ্যতার উষাকাল বলে অভিহিত করা হয়। প্রশ্ন আসবে, কোন যুগকে সভ্যতার উষাকাল বলা হয়? ঠিক আছে, তা প্রাক ঐতিহাসিক বা প্রাগ ঐতিহাসিক। ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন। ভীষণ গুরুত্বপূর্ণ যে সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি কে ব্যবহার করেন? পল তুর্নাল। কি বললাম? সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি কে ব্যবহার করেন? পল তুর্নাল। আচ্ছা, প্রাগ ঐতিহাসিক যুগকে বলা হয় প্রাকলিপি সংস্কৃতি যুগ, ঠিক আছে? তারপর দেখো, প্রাক ঐতিহাসিক বা প্রাগ ঐতিহাসিক যুগকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা দেখো, প্রাচীন প্রস্তর যুগ বা পুরনো পাথরের যুগ, মধ্যপ্রস্তর যুগ বা মাঝের পাথরের যুগ, নব্যপ্রস্তর যুগ বা নতুন পাথরের যুগ, ঠিক আছে? তো এবারে আমরা 3টি যুগ কিন্তু বিস্তারিত আলোচনা করব, ওকে? তো আজকে আমরা প্রথমে এই প্রাচীন প্রস্তর যুগটা শুরু করি। দেখো, গ্রিক প্যালিও কথার অর্থ পুরনো এবং লিথোস শব্দের অর্থ প্রস্তর, সুতরাং প্যালিওলিথিক এজ কথাটির অর্থ হলো পুরনো বা প্রাচীন প্রস্তর যুগ। মনে রাখবে, প্যালিওলিথিক কথার অর্থ কি? পুরনো বা প্রাচীন প্রস্তর যুগ। আচ্ছা, জন লুবক প্রথম প্যালিওলিথিক শব্দটি ব্যবহার করেন। আচ্ছা, প্রত্নতত্ত্ববিদ রবার্ট ব্রুস ফুট 1863 সালে চেন্নাইয়ের কাছাকাছি অবস্থিত পল্লভরম থেকে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কার করেন। জায়গাটা মনে রাখবে যে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন কোথায় পাওয়া যায় না? চেন্নাইয়ের কাছাকাছি অবস্থিত পল্লভরম, ঠিক আছে? কেউ আবিষ্কার করেন? রবার্ট ব্রুস ফুট, ঠিক আছে?
চলো আমরা একটু শেয়ার করবে। তারপর দেখো এই যুগের প্রথম দিকে আদিম মানুষ খোলা আকাশের নিচে বসবাস করত এবং পরে গুহার ভিতরে তারা থাকতে শুরু করে। এই যুগের মানুষের প্রধান জীবিকা ছিল দলবদ্ধভাবে পশু শিকার করা। আর বর্তমানে পাকিস্তানের সোয়ান উপত্যকায়, রাজস্থানের দিদওয়ানা এবং মধ্যপ্রদেশের নর্মদ উপত্যকার প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতির কথা জানা যায়। তো এই পর্যন্ত আজকে প্রথম ক্লাস শেষ করলাম, ঠিক আছে, ইতিহাসের ধারণা অধ্যায় থেকে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার। অবশ্যই তোমরা এগুলোকে স্ক্রিনশট করে তোমরা খাতায় নোট করে নাও, ঠিক আছে। আর তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে 9734630593 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি আরেকবার বলে দিই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ঠিক আছে, 9734630593 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে কোনো অসুবিধা হলে, ঠিক আছে। আর এই এটাকে যদি তোমাদের লাগে, নোটসটা তোমাদের যদি লাগে, তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও ভিডিওটা। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।